আজকে আমি একটা গল্প বলবো। এই গল্পটা শুধু বইয়ের পাতার না, এই গল্পটা আমার মাথার ভিতরে একেবারে অ্যাডভেঞ্চারের আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই গল্পটা হচ্ছে বিভূতিভূষণের চাঁদের পাহাড় বইটা নিয়ে। আর সত্যি বলছি, এই বইটা পড়ার পর থেকে আমার মাথার ভিতর যেন একটা মানচিত্র খুলে গেছে, বাংলার ছোট্ট গ্রাম থেকে আফ্রিকার জঙ্গল, আর সেই জঙ্গল থেকে সরাসরি আমার নিজের জীবনের দিকে। এই বইটা গল্পের যে মূল নায়ক আছে শঙ্কর, শুধুমাত্র তার গল্প না, এই বইটা হচ্ছে জীবনে আপনি আসলে কতদূর যেতে সাহস করেন সেই প্রশ্ন। এই গল্পের নায়ক শঙ্কর কিন্তু কোনো সুপার হিরো না, সে আমার আপনার মতোই কিন্তু সাধারণ একজন ছেলে, যে স্বপ্ন দেখে, ম্যাপ দেখে, বই পড়ে আর মনে মনে ভাবে একদিন আমি বের হব। আমরা অনেকেই স্বপ্ন দেখি, কিন্তু শঙ্করের মতো সবাই ট্রেনে চেপে অজানার দিকে কিন্তু চলে যাওয়ার সাহসটা করতে পারি না। এই বইটা আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখা আর স্বপ্নের দিকে হাঁটা দুটো আসলে আলাদা জিনিস। আর এই গল্পের যে নায়ক আছে, অর্থাৎ চাঁদের পাহাড়ের যে নায়ক আছে শঙ্কর, কিন্তু সেই পথে অর্থাৎ তার স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছিল। আফ্রিকার জঙ্গলে সিংহ আছে, ব্ল্যাক মাম্বা আছে, মৃত্যু আছে, কিন্তু কোন জিনিসটা সবচেয়ে বড় জানেন? সেটা হচ্ছে একাকিত্ব। এই বইটা পড়ে আমি বুঝেছি অ্যাডভেঞ্চার মানে শুধুমাত্র বিপদের মুখোমুখি হওয়া না, অ্যাডভেঞ্চার মানে কিন্তু একা হয়ে যাওয়া। আমাদের সবার জীবনেই কিন্তু আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল রয়েছে, অর্থাৎ একটা বাধা রয়েছে। কারোর জন্য সেটা হতে পারে ক্যারিয়ারের অনিশ্চয়তা, কারোর জন্য সেটা টাকার সমস্যা, কারোর জন্য সেটা পরিবারের দায়িত্ব, আবার কারোর জন্য সেটা সমাজের কথা। প্রশ্ন হলো, আপনি কি এই সমস্যাগুলো বা এই জঙ্গলগুলো দেখে পালাবেন, নাকি শঙ্করের মতো সেই জঙ্গলটা পার হওয়ার জন্য নিজেই উঠে দাঁড়াবেন? আর হ্যাঁ, চাঁদের পাহাড়ের মতো গল্প, উপন্যাস কিংবা একাডেমিক বই বা ধর্মীয় বই, যে কোনো বই যদি আপনি ঘরে বসে পেতে চান, তাহলে আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে বিডি বুকস। সারা দেশে হোম ডেলিভারি চার্জ তাদের মাত্র 40 টাকা। আর হ্যাঁ, জয় 5 প্রোমো কোডটা ইউজ করলে আপনি পেয়ে যাচ্ছেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। সো বিডি বুকস থেকে বই কেনার বিস্তারিত সবকিছু আমি কমেন্টে দিয়ে রাখবো, সেটা চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। চাঁদের পাহাড় বইতে আলভারেস চরিত্রটা আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে। আলভারেসের নিজের ইচ্ছা ছিল পাহাড় জয় করা, সে হয়তো পুরোটা পারেনি, কিন্তু এই চাঁদের পাহাড় বইয়ের যে মূল নায়ক রয়েছে অর্থাৎ শঙ্করের মধ্যে, সে কিন্তু সেই স্বপ্নের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। শঙ্কর কিন্তু পরবর্তীতে সেই চাঁদের পাহাড়টা জয় করে ছাড়ে। তো আমাদের জীবনের প্রত্যেকের আসলে এমন মানুষ দরকার যে আমাদেরকে বিভিন্ন স্বপ্নের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে, বা আমাদেরকে আমাদের স্বপ্নের পিছনে ছোটার জন্য সাহসী করে তুলবে। চাঁদের পাহাড় বইটা পড়ে আমার ভিতরে একটা অদ্ভুত টান তৈরি হয়েছে, ঘুরে বেড়ানোর টান, পৃথিবীটা দেখার টান। আমি বুঝতে পেরেছি আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা করে চাঁদের পাহাড় আছে। আপনার হয়তো সেই চাঁদের পাহাড়টা হতে পারে নতুন একটা স্কিল শেখা, দেশের বাইরে পড়তে যাওয়া, বা একটা ভালো চাকরি পাওয়া, বা নিজের কোনো একটা ভয় ভাঙানো। তো আপনি সেই চাঁদের পাহাড়ের পিছনে ছুটবেন কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু এখন আপনার। আর হ্যাঁ, আপনার চাঁদের পাহাড়টা কি সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই বইটা যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনার কেমন অনুভূতি হলো বা আপনি আসলে এই বইটা থেকে কি শিখলেন সেটাও কিন্তু আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, নিজে বই পড়ুন, অন্য কেউ বই পড়তে উৎসাহ দিন।